ঈসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ ও মালিক, শেষ নবীর উম্মত বানায়ো, শেষ নবীর উম্মত বানায়ো। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ কিতাব পড়তে পেয়েছি একদল উম্মতের খবর, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই উম্মতটা আমারে দিয়ে দাও। আল্লাহ কো না ইব্রাহিম, ওই উম্মত আমার হাবিবের উম্মত। এইভাবে অনেক আবদার করেছে, পূরণ করেন নাই। আর ঈসা নবী জানতেন উম্মত আবদার করেন নাই, সর্বপ্রথমে ওই নবীর উম্মত হওয়ার জন্য আবদার করছে। ওয়াজ নসিহত আমরা ভালো হওয়ার জন্য, কি হওয়ার জন্য? ভালো হওয়ার জন্য। এদেশে ওলিয়া আউলিয়া যারা এসেছিলেন তারা ওয়াজ করেছিলেন মানুষের সামনে, আর এই ওয়াজই মানুষ হেদায়েত পেয়ে কালেমা পড়ে মুসলিম হয়ে ইমানদার হয়েছে। কন্যা সুবহান আল্লাহ, যেরকম সুবহান আল্লাহ। আমরা মুসলিম, আমরা ইমানদার, আমরা ইমান এনেছি। ইমান আনার পরে কাজ হলো এই আমল করা, নেক কাজ করা। কি করা? নেক কাজ করা। হায়াত বড় দামি। হায়াত কি? দামি জিনিস। হায়াত নাই, দাম নাই। হায়াত নাই, দাম নাই। প্রধানমন্ত্রীর মেয়াদ আছে আরো 3 বছর, কিন্তু মরে গেছে। বলেন এই 3 বছর কি এই মেয়াদে সে আর থাকবে? তার মানে মেয়াদ থাকতে পারে প্রধানমন্ত্রীর পদে, তার হায়াত শেষ, আর দাম নাই। এই চেয়ারে বসবে না, এই চেয়ারে বসার সুযোগ নাই, মাটির নিচে চলে যেতে হবে। মাটির নিচে কি বাবাজি? হায়াত বড় দামি, হায়াত বড় দামি। হায়াত যতদিন আছি দাম আছি। এটা বরফ গলার মতন বাবাজি, বরফের মতন। বরফ যেমনি গলে বাবাজি, প্রথম যে বরফ নিয়ে বরফওয়ালা বসেছিল, পরে আর সেই বরফ থাকে না। যত সময় যায় তত ক্ষয় হয়, কমে। তত কি কমে। বরফের চাকা নিয়ে বসছে, যত সময় যাইব তত বরফ কমব, তত বরফ কি কমব। বাড়বো না কমব? কমব। হায়াতটা এমনই যে আমাদের শেষ হইতেছি, মনে করতেছি বড় হইতেছি, মূলত আরো ছোট হইতেছি, অর্থাৎ মৌতের কাছাকাছি চলে। আল্লাহ বলল আসরি, আসরের কসম। কির কসম? আমার আল্লাহ বলেন আসরের কসম বাবাজি। আসরের সময় বড় গুরুত্বপূর্ণ সময়। আসরের সময় বড় গুরুত্বপূর্ণ সময় বাবাজি। এটা বাবাজি বেলার শেষ দিকে এসে যান। আল্লাহ বলেন তোমরা মধ্যবর্তী নামাজের হেফাজত করো। এর মধ্যে হলো আসরের নামাজ, মধ্যবর্তী সালাত। দিনের শুরুতে ফজর আর জোহরের সালাত, দিনের শেষে মাগরিব আর এশারের সালাত, মধ্যখানে বাবা আসরের সালাত। 2 সময় ফেরেশতা নাজিল হয় বাবাজি। ফজরের সময় যারা আসে আসরে চলে যায়, যারা আসরে আসে ফজরে চলে যায়। আল্লাহ বলেন এই ফেরেশতা আমার বান্দা বান্দি কি করে দেখে আসছো? যারা নামাজ পড়ে বলে আল্লাহ দেখেছি তারা নামাজ পড়তেছে। যারা জুয়া খেলে বলে জুয়া খেলতে দেখেছি। যারা গাঞ্জা খায় বলে গাঞ্জা খাইতে দেখেছি। যারা বাজি ধরে বলে আল্লাহ তারা বাজি ধরতে দেখেছি। যারা খারাপ কাজে থাকে আল্লাহ বলেন ফেরেশতা বলে আল্লাহ তাদের এই কাজে দেখেছি। আর যারা ইবাদত করে নামাজ পড়ে বাবাজি, আসরে যে ফেরেশতা চলে যায় আল্লাহকে ডেকে বলে ও মালিক তোমার বান্দা বান্দিকে নামাজের মধ্যে দেখেছি। ফজরে যারা চলে যায় বলে নামাজে দেখেছি। যদি নামাজ পড়েন তখন বাবাজি আল্লাহ বলেন এই ফেরেশতা আমার যে সমস্ত বান্দা বান্দিকে তোরা নামাজ পড়তে দেখেছ তোরা সাক্ষী থাক, তাদেরকে আমি ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে এই গুরুত্বপূর্ণ 2 ওয়াক্ত যা ঠিক হয় আসর আর ফজর, তার বাকিগুলো ঠিক থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ মানুষ ক্ষতিগ্রস্ত কাতারে দাঁড়িয়ে আছে। কি মালিক? মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছি, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। কি ক্ষতি হতেছে ও বাবাজি? কি ক্ষতি হইতেছে?
হায়াতের ক্ষতি হইতেছে, হায়াত শেষ হইতেছে, হায়াত শেষ হয়ে যেতেছে। বাবা, কেউ 100 বছর হায়াত পায়, কেউ 80 বছর পায়, কেউ 60 বছর, 40 বছর, কেউ আবার বাবাজি পৃথিবীতে আসার আগে বাবা মরণ হয়ে যায়, হায়াতটা পায় না। হায়াত দেওয়ার মালিককে ধরে বলেন কে? অনেক আছে না, মার পেট থেকে মৃত আসে, মার পেট থেকে কি মৃত আসে, তার মানে মৌতটা সত্য, হায়াতটা সত্য না। হায়াতটা কি? হায়াত পেতে পারি, নাও পেতে পারি, হায়াত পেতে পারি, নাও পেতে, কিন্তু হায়াত বড় দামি সম্পদ। হায়াত বড় কি দামি সম্পদ। ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবা, মালিক নেক হায়াত বাড়ায় দাও, আমাদের হায়াতগুলা লম্বা করে দাও। দোয়ায় যদি হায়াত না বাড়তো, নবী দোয়া শিখাইতো না। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া শিখাইতো না যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। তার মানে দোয়া হায়াত বাড়ে। দোয়া কি বাড়ে? দোয়ার দ্বারা হায়াত বাড়ে বাবাজি। ও বাবাজি, আল্লাহর কাছে দোয়া করবা, মালিক হায়াতটা লম্বা করে দাও। কেন লম্বা করে দিবা? তোমার গোলামি করব, ইবাদত করব, বন্দিগি করব, এই জন্য হায়াতটা লম্বা করবে। ডিগবাজির জন্য নয়, সিটিংবাজির জন্য নয়, বোমাবাজির জন্য নয়, জুয়া খেলার জন্য নয়, গান্দা খাওয়ার জন্য নয়, গুনাহ করার জন্য নয়। হায়াতটা বাড়াইবা আল্লাহ তোমার গোলামি করার জন্য। হায়াত দামি, হায়াত দামি বাবা। দোয়া করতে হবে আল্লাহর কাছে। ঈসা নবী দোয়া করেছিল, ঈসা নবী দোয়া করেছিল, আল্লাহ হাজার হাজার বছর হায়াত দিয়েছে। ওই ঈসা আজ আসমানে আছে, কিয়ামতের আগে পৃথিবীতে আগমন করবে আমার নবীর উম্মত হিসাবে। এটা ঈসা নবীর দোয়া। এটা ঈসা নবীর কি? ঈসা নবী দোয়া করেছিলেন, আল্লাহ ও মালিক শেষ নবীর উম্মত বানায়, শেষ নবীর উম্মত বানায়। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ কিতাব পড়তে পেয়েছি একদল উম্মতের খবর, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে, ওই উম্মতটা আমার দিয়ে দাও। আল্লাহ কো না ইব্রাহিম, ওই উম্মত আমার হাবিবের উম্মত। এইভাবে অনেক আবদার করেছে, পূরণ করেন নাই। আর ঈসা নবী জানতেন উম্মত আবদার করেন নাই, সর্বপ্রথমে ওই নবীর উম্মত হওয়ার জন্য আবদার করছে। সর্বপ্রথমে ডাইরেক্ট নবীর উম্মত হওয়ার জন্য উনি আবদার করছেন। সর্বপ্রথম বলেছেন, ও আল্লাহ ওই নবীর উম্মত বানায়ো, ওই নবীর উম্মত বানায়ো, লাইলাতুল কদরে গোলামি করার সুযোগ দিয়ে দিও। আল্লাহু আকবার বলেন না। রমজানের গোলামি করার সুযোগ দিয়ে দিও। আজও আল্লাহ ঈসা নবীর হায়াত বাড়ায় দিছে। উনি পৃথিবীতে আসবি দামেস্কের জামে মসজিদে, ইমাম মাহদী আলাইহিস সালাম আজান হবে আসরের, একামত দিতে যাবি মুয়াজ্জিন। উনি বললেন, মুয়াজ্জিন একামত দিও না রে, আমার ভাই ঈসা আসতেছে, তারা নিয়ে আমরা নামাজ পড়ব। ঈসা নবী ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের জামে মসজিদের মিনারায় নামবেন। সেখান থেকে বাবাজি সিঁড়ি বেয়ে মসজিদে ঢুকবি। এবার মুয়াজ্জিন একামত দিবি। এবার ইমাম মাহদী ঈসা নবীকে বলবেন, তুমি নামাজ পড়াও। ঈসা নবী বলবে, মাহদী না, তোমার জন্য আজান হয়েছে, তোমার জন্য একামত হইতেছে, তুমি ইমামতি করবা, আমি মুসল্লি হয়ে নামাজ পড়ব। মুসল্লি ইমাম হবে আমার নবীর উম্মত, মুসল্লি হবে ঈসা নবী। সেদিন নবী হিসাবে আসবেন না, আমার নবীর উম্মত হিসাবে আসবেন। লাইলাতুল কদর আর রমজানের গোলামি করবে। ঈসা নবী দোয়া করে যদি এই গোলামি করতে চান, তা আমরা করতে চাই কিনা? যেরকম চাই কিনা? উনি নবী হিসাবে কির অভাব ছিল? কিছুর অভাব ছিল না, কিন্তু উনি চেয়েছেন আমি ওই নবীর উম্মত হব, রমজানের গোলামি করব, লাইলাতুল কদরের গোলামি করব। যদি সবে বরাত করছে, ইবাদত বন্দি করছেন নি? কথা কথা করছেন। আমরা তো
মসজিদে গেছি, বয়ান করছি যতটুকু পারছি, কিন্তু আপনাদের সময় যেভাবে আপনারা পান এইভাবে যদি ব্যয় করতেন ফায়দা হতো। কতক্ষণ এশারের পর থেকে যদি মসজিদে ঢুকতেন ইচ্ছা করলে জরুরত ছাড়া বাহির হওয়া দরকার ছিল না, কিন্তু না না টান নিয়ে হেসড়ে নেওয়া গেছে না। কথা বলেন না, আছে কি না? মানে এশারের পরে যদি ঢুকছিল এরপর দৌড় গিয়া খার বাড়িতে বইছে, বাবির বাড়ি না তালুর বাড়ি নিজেই কইতে পারে না। কথা বলেন, আছে কি না? ইবাদতের খবর নাই, আল্লাহর ভয় নাই। কথা বলেন, আছে কি না? ভাইরা আমার খেয়াল করে ভালো করি, হায়াত বড় দামি, ওই হায়াতের কদর করতে হবে রে। টাকা থাকতে দান করো বাবা, টাকা চলে গেলে আর দান করতে পারবা না। হায়াত থাকতে ইবাদত করো, হায়াত চলে গেলে আর ইবাদত করতে পারবা না। শক্তি থাকতে ইবাদত করো, দুর্বল হলে পারবা না। বাবাজি সবল থাকতে ইবাদত করো, দুর্বল হলে পারবা না। পা থাকতে মসজিদে হাঁটিয়া যাও, প্যারালাইসিস হলে যেতে পারবা না। জবান খোলা থাকতে আল্লাহ রে আল্লাহ কো, বুবা হয়ে গেলে আর পারবা না রে। হাত থাকতে সাহায্য করো, হাত দি, প্যারালাইসিস হলে আর হাত দিয়া পারবা না রে। মুসলমান হিসাবে হাত দিয়ে সাহায্য করব। রাস্তায় ময়লা পড়ে আছি, পরিষ্কার করে দিব, হাত দিয়া মসজিদ ঝাড়ু দিব। মুসলমান হিসাবে মসজিদকে ঝাড়ু দিব, মসজিদকে পরিষ্কার করে দিব। আমাদের সমাজে মানুষ মনে করে মসজিদ ঝাড়ু দেওয়ার কাজ হলো ইমামের, মুয়াজ্জিনের। না না, মসজিদ পরিষ্কার করা, মসজিদের খেদমত করা পয়গম্বরগণ সুন্নত, নবীদের সুন্নত। নবীজি নিজে মসজিদের খেদমত করে পৃথিবীর মানুষকে শিখিয়েছে। আমরা নবীর চেয়ে আর সম্মানিত পৃথিবীতে কেউ নাই, তাহলে প্রত্যেকেই বরকত হিসেবে মসজিদের খেদমত করবে। নবীর চেয়ে সম্মানিত আর কেউ আছে? আসেনি? নাই। নবী শিক্ষা দিয়েছে পৃথিবীতে আর আমার চেয়ে বড় কে হবে না, যারাই আসবে বরকত হিসাবে সুন্নত হিসাবে মসজিদের খেদমত করবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে আছে শরম করে মসজিদ ঝাড়ু দিতে, আমি অত টাকার মালিক কেমনে ঝাড়ু দিতে, মানসি কি হবে, মানসি কি খাওয়ার না, আল্লাহ আমারে খুশি করব, আল্লাহ আমার প্রতি খুশি। কথা বল ঠিক কিনা? মসজিদ খুশি, আল্লাহ খুশি, মারহাবা। এই জন্য ধনী হন গরিব হন, যেই পর্যায়ে হন, মসজিদের খেদমত করতে শিখতে হবে। মসজিদ ক্লিন করা, পরিষ্কার করা, খেদমত করা, ভালোবাসা, এটি ইমানদারের কাজ। কার কাজ? বাইরে আমার খেয়াল করে ভালো করে, এলাকার মা বোনেরা, ও এলাকার মা বোনেরা, আশ্রয়নে যারা আছেন, আশেপাশে এলাকার যারা আছেন, আমি বলি মা চিন্তা করিও না। যার কোটি টাকার মালিক, যে ব্যক্তি কোটি টাকার মালিক, মাগো ও বাবা, তারও মরে গেলে 3.5 হাত কবর দেওয়া হয়, 3.5 হাত কবর দেওয়া হয়। যার 1 ইঞ্চি জায়গা নাই, তারও 3.5 হাত কবর দেওয়া হয়। চিন্তা করার দরকার নাই, গরিব বানাইছি মনে করেন কিছুই দেয় না, এটা মনে করবেন না। আল্লাহর জান্নাতের অপেক্ষা করো। যারে ধনী বানাইছি অনেক কিছু দিয়ে দিছে, ফাল দিও না, জাহান্নাম অপেক্ষা করতে পারে। বাবাজি উভয় ভালো হতে হবে রে। এ বাবা, এই গরিবী জিন্দেগি, অসহায়ের জিন্দেগি 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হতে পারে, তারপরে ঘুষে যেতে পারে, মরে গেলে শান্তি কবর হয়ে যেতে পারে। অনেক বাবা আছি, অনেক লোক আছি, ঘরে রুম অভাব নাই, টাকার মানুষ নাই, বাবার ছেলে একজন আর মা 3 জনই আছে। বাবা টাকার লোক নাই, রুম 8-10টা আছে ঘরে, থাকবার লোক নাই। আমার এমন ফ্যামিলি আছি, লোক অভাব নাই, টাকার রুম নাই, টাকার রুম নাই, ওই ব্যবস্থা করে দিয়েছে কে? জোরে বলেন কে? কারো ধনী বানায়, কারো গরিব বানায়, কারো টাকা দে, কারো টাকা নেই, কারো বাড়ি দে, কারো বাড়ি নেই। বলেন কে? জোরে বলেন কে? ও বাবা, চেষ্টা করা তোমার কাজ। বলেন বরকত দেওয়া কার কাজ? জোরে বলে, ইবাদত করা তোমার কাজ,
বাবা জান্নাত দেওয়া হলো আল্লাহর কাজ, নিয়ত করা বান্দার কাজ, কবুল করা হলো আল্লাহর কাজ, বিয়ে করা বান্দার কাজ, সন্তান দেওয়া আল্লাহর কাজ। না বিয়া করা আল্লাহর কাজ, বিয়া করা কার কাজ? বান্দার কাজ। সন্তান দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? ইবাদত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? আল্লাহর কাজ। চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে সাধনা হবে? আম খাইমো আম খাইমো, আম পারলেন না, কাটলেন না, খাইলেন না, খাওয়াইব? এটা কাটতে হবে, চিবাতে হবে, তারপরে খাওয়া। কথা বলে অনেক আছে বেটা, মানুষ নামাজ পড়ে যায় ফতো বইয়া কান্দে, ভাই সাহেব কান্দো কেন? দুজকের ডরে কান্দে। ফতো বইয়ে দুজকের ডর লাগছে, কথা কেন? ভ্যাংচি ধরছে। কথা বলেন না, আছে কি না? বাংলাদেশি বাবাদীপ অনেক কারাগার থেকে, জেলখানার থেকে আসামি পলারি। ও বাবাজি, নরসিদ্ধি জেলখানার থেকে আসামি পলাইছে। দনের আসামি পলাতে পারে, কিন্তু আলাপুর থেকে আল্লাহ আসামি ধরে কবরে নিছে। কয়জন পলাইছে? পলাইছে বলেন, ভাগি আইছে? বলে নিছিল ধরে আজাইলেন ফিরিস্তার মাধ্যমে কবরে রাখছিল। বেটা বাঁশ টুস উল্টায় বাঁশ দিছিল না, মল্লি বাঁশ দিছিল, এটা বেশি দুর্বল আছে তো উল্টে ফালায় আইছে। এমন আছে নাকি? বলেন আল্লাহ ধরে নিছে আর আইতো পারছে? আল্লাহর ধরা শক্ত, ধরা ধরে 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 না, ধরলে মালিক সারে না। ধরা বড় শক্ত ধরা, কারে চুবাইছে, কারে জুতাই দে বাই দিছে। কথা কনা দিছে কিনা? ফেরাউনকে পানিতে চুবাইছে, নমরুদ্দে জুতাই দে বাই দিছে। বাড়িছে কিনা? বাইরে আমার খেয়াল করে ভালো করে। এই জন্য বলে যে গোলামি করব আল্লাহর, ইবাদত করব আল্লাহর, হায়াতটা ভালো কাজে লাগাবো, মন্দ কাজ বর্জন করব। হায়াত বড় দামি বাবাজি। আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্তের কাতারে আছে, তবে ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত। ক্ষতিগ্রস্তের কাতারে আছি আমানু, তারা ব্যতীত, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। কারা ক্ষতি আছে? যারা আল্লাহকে মানে নাই, তারাই ক্ষতি আছে। যারা নামাজ পড়ে নাই, তারাই ক্ষতিতে আছে। যারা রোজা রাখে নাই, যারাই ক্ষতিতে আছে। হজ ফরজ হজ করে নাই, তারাই ক্ষতিতে আছে। যারা যাকাত ফরজ যাকাত দেয় নাই, তারাই ক্ষতিতে আছে। বাবা মোট ঈমান আনে নাই। ঈমান বড় দামি, ঈমান বড় দামি। ঈমান আনার সাথে সাথে নাপাক পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়, অতীত জীবনের গুনাহগুলি ক্ষমা হয়ে যায়। ঈমান নাই, সারাদিন সাবান দিয়ে ঘষে গোসল করলো, পবিত্র হওয়ার সুযোগ নাই। ইন্নামাল মুশরিকুনা নাজাস, পায়খানা যেমন নষ্ট, মুশরিকরা তেমন নষ্ট, নাপাক। ঈমান আনবেন, পাক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নাই, সারাদিন যদি ওই দিন মিশিং দিয়ে ওয়াশ করা, এরপরে পবিত্র হইতো না। এরপরে কি পবিত্র আর মাধ্যম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। সেরকম সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করে ভালো করে কালেমা পড়তে হবে। যারা আমার মাইকের আওয়াজ, অন্য ধর্মের লোকেরা যারা শুনতেছেন, আমি আপনাদেরকে কালেমার দাওয়াত দিতেছি, ঈমান আনার জন্য দাওয়াত করতেছি। ও এলাকার মা, ও এলাকার বাবা আব্বা, যারা অন্য ধর্মের আছো, আমি কালেমার দাওয়াত দিই গো। কালেমা পড়ো, ইমানদার হো, সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে, অতীত জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। ইসলাম পালন করলে দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, আখিরাতে মুক্তি, স্থায়ীভাবে জান্নাত দান করা হবে। যারা মুমিন হয়ে যাবে, কোয়ালিটি অর্জন করবে, আল্লাহ স্থায়ীভাবে জান্নাত দান করবে। আল্লাহকে উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহকে ওয়ারিস বানাবো। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবে। কতদিন বানাবে? হুম ফিহা খালিদুন, চিরদিন ওই জান্নাতের মালিক বানাবে। কতদিন বানাবে? যারা মমিন, ঈমান আনার পরে মমিন হবে, গুণ অর্জন করতে পারবে, তাহলে ঈমানদারের জন্য জান্নাত চিরস্থায়ীভাবে আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাসান বসরি কোটলি পূজারীকে ডেকে বলে, আপনি পূজারী,
তুমি কালেমা পড়ে মুসলিম হয়ে যাও রে। সে ডেকে বলে, হাসান কালেমা পড়লে আমি কি করব? আমি তো অনেক বুড়ো হয়ে গেছি। উনি কই, তুমি কার গোলামি করো? আগুনের পূজা করে, আগুনের পূজা করে। হাসান বসরি বলেন, এত বছর সমন অগ্নি পূজা করেছো, তোমার আগুন কি তোমাকে পোড়াবে না রেখে দিবে? আগুন পোড়ায় দিবে। তুমি আগুনের এত পূজা করেছো, তোমার আগুন তোমারে পোড়ায় দিবে। আর আমি ওমেন আল্লাহর ইবাদত করেছি, যে আল্লাহর ইবাদত করলে আগুনের বাপেরও ক্ষমতা নাই, আমারে পোড়ায় দিবে। কন্যা সুবহানাল্লাহ। আগুনের বাপেরও কি দোষী পরে? আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা ওয়ালা আলি। আমার প্রাণের বাবাজি, রে যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। বাবাজি, ইমান আনতে হবে রে। ইমান আনলে বাবাজি নেক আমল করলে জান্নাতি হবে না। হাসান বসরি কি বাবাজি, হাসান বসরি বলেন, এই তোমার আগুন কি পুরাই দিবে নাকি? পুরাই দেব। দেখো আমি হাত ঢুকাইতেছি, ও আগুন আমাকে পোড়াতে পারবে না। আগুন পোড়ায় নাই। এবার হাসান বসরি বলে, আগুন পূজারি তুমি কালেমা পড়ো। আমি কালেমা পড়লাম। হাসান, আমি তো অনেক বুড়া হয়ে গেছি, আর তো ইবাদত করতে পারবো না। ইবাদত করা লাগবে না রে, কালেমা পড়তে দেরি, অতীতের জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে না। আর তুমি মরে যাও, তুমি কালেমা পড়ার পরে যদি একটু পরে ইন্তেকাল হয়ে যাও, কোনো ইবাদত লাগবে না, আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে। চলে হাসান, এমনে হবে না, কাগজে লিখে দিতে হবে। হাসান বসি কাগজে লিখে দিছি, নবীর হাদিস লিখে দিছি, কালেমা পড়ছে জান্নাতি, এইভাবে লিখে দিয়েছে। এবার হাসান বসি কাছি ওই কাগজ খানি হাতে নিয়ে পড়ে বলেন, ও হাসান, আমি কালেমা পড়ি মুসলিম হয়ে যেতেছি, আর ওই কাগজ খানি তোমার কাছে আমি আমানত রাখতেছি, আমানত রাখতেছি। হাসান, আমি যেদিন মরে যাব, ওই কাগজ আমার কাফনে দিয়ে দিবা। ওই কাগজ আমার কবরের দলিল হবে, হাসরে মিজানের দলিল হবে। মুনকার নাকি আসবে, তোমার রব কি, আমি কাগজ তুলে ধরে দিব। হাসান বসরি বলছে জান্নাতি। মিজানের পাল্লায় কাগজ ধরে দিব। হাসান বসরি বলেছে জান্নাতি। কালেমা পড়লে জান্নাতি। সুবহানাল্লাহ। আর জোরে ক। এই জন্য ইমানদারের দাম, যারা ইমান এনেছে তারা ক্ষতি করছে না, যারা ইমান আনে নাই তারা জাহান্নামের চূড়াস্তায় দাঁড়িয়ে আছে। যারা ইমান এনেছি, এরপর আল্লাহ কয় নেক আমল করেছি। ইমান আনার পরে যারা নেক আমল করেছে, নেক আমল করতে হবে, ভালো আমল করতে হবে, দিল সাফ করে আমল করতে হবে। দিল সাফ করে আমল করে ঠিক, আমলের রিয়া আছে। হজ করে ঠিক, হাজি সাহেব বলবে এই জন্য। তসবি পরে ঠিক, তসবিওয়ালা বলবে এই জন্য বাবা। দান করে ঠিক, দানবীর বলবি এইরকম নয় বাবা। কেমন হব রে? আল্লাহর খুশির জন্য আমল করব, তখন নেক আমল হবে রে, নেক আমল হবে। নতুবা লোক দেখানো নেক আমল হয় না, এটা আমলে কাসির হয়, আমল বাতিল হয়, ওই আমল কবুল হবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ তিন ব্যক্তিকে ডেকে বলবেন, তিন ব্যক্তিকে ডাক দিবেন, একজন কারি সাহেব, আর একজন শহীদ, আর একজন দাতা। কারি সাহেবকে আল্লাহ দেখবে, বলবেন, কারি সাহেব বলো রে, কি জন্য তেলাওয়াত করেছো? কারি সাহেব বলবে, আল্লাহ
তোমার খুশির জন্য আমি তেলাওয়াত করেছি, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ আন্তর্জাতিক কারে বলবে, তোমাকে বাহবা দিবে, মানুষ পিছনে পিছনে দৌড়াবে, এই জন্য তেলাওয়াত করেছো, আমার খুশির জন্য নয়। যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো, যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো। আল্লাহ বলবেন ফিরিস্তা, তারে ধরিয়া উপত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তারপরে আমার আল্লাহ একজন শহীদ, শহীদকে ডেকে বললেন শহীদ বলো রে, কি জন্য তুমি শাহাদাত বরণ করেছো? শহীদ ডেকে বলে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, খুশির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছ, মানুষ তোমাকে শহীদ বলবে, তোমাকে বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, এই জন্য শহীদ হয়েছ। যেটা চেয়েছো সেটা পেয়ে গেছো। আল্লাহ বলেন ফিরিস্তা তাকে ধরিয়া উপত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ একজন দাতাকে বলবেন এ দাতা বলো রে, কি জন্য দান করেছো? দাতা বলবে আল্লাহ তোমার খুশির জন্য, সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি দান করেছো, মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানবীর বলবে। আমার সমাজে এমন দাতার অভাব নাই, আছে কি না? আছে কি না? পরকালের আখেরাতে পাওয়ার জন্য দান করে কম লোকই আছে। আখেরাত পাবে এমন দান করে কি, যে মেম্বার হইব এবারে ওয়ার্ডের ভিত্তি দান করে, এর বাইরে করে না। যে চেয়ারম্যান হইব ইউনিয়নের ভিত্তি দান করে, এর বাইরে করে না। যে এমপি হইব নির্বাচনী আসনের ভিত্তিতে দান করে। তাহলে সন্তুষ্টি তো আর আল্লাহর হলো? দান দা আগের থেকে করছে গুড, আগে থেকে সন্তুষ্টি হলো? কিছু লোক আছে আমি ওরা দান করলে ও আমার স্যামস হইব, গুলাম হইব, আমার দাব শুনব, এই জন্য দান করে। এটা হবে? এটা হতে পারে না বাবাজি। ওই দাতাকে আল্লাহ বলবে কি জন্য দান করেছো? সে বলবে আল্লাহ তোমার খুশির জন্য দান করেছি। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি মানুষের বাবা পাওয়ার জন্য, চার পাওয়ার জন্য, দাতা হওয়ার জন্য, সমাজ সেবক হওয়ার জন্য, দানবীর বলে স্লোগান করার জন্য দান করেছ। আল্লাহ বলবেন তাকে ধরিয়া উপত করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তবে বাবা কোনো কারি সাপ জাহান্নামে যাবে না, কোনো শহীদ জাহান্নামে যাবে না, কোনো দানশীল জাহান্নামে যাবে না, মসজিদ বানাইছে জাহান্নামে যাবে না, মাদ্রাসা বানাইছে জাহান্নামে যাবে না, হজ করেছে জাহান্নামে যাবে না, যাকাত দিছে জাহান্নামে যাবে না, নামাজ পড়ে জাহান্নামে যাবে না, কোরআন তেলাওয়াত করে জাহান্নামে যাবে না। যদি তার ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহকে রাজি করার জন্য হয়ে থাকে, খুশি হওয়ার জন্য হয়ে থাকে, তার প্রত্যেকটা কাজই নেক আমল হবে, জান্নাতে উসিলা হয়ে যাবে। একটু চিল্লায় বলে সুবহানাল্লাহ।